স্কুল ছুটি হয়েছে সব ছেলে পেলে সকাল 10টা আর এইদিকে 4টে। এই টাইমটা এত ভিড় হয়, এই রাস্তাটা প্রচুর ভিড় হয়। আর এই যেগুলো হচ্ছে বাড়ির সর্ষে, এখান থেকে শাক তুলে আমি আজকে রান্না করলাম এখান থেকে। আর প্রচুর পুকুরে তো প্রচুর সর্ষে, দেখালামই তো, প্রচুর সর্ষে। বাবা জেসিবি যাচ্ছে। চলো, আজকে আমার একটা ভিডিও কপিরাইট করেছে, 1 বছর আগে ছেড়েছে, 1 বছর পর কপিরাইট করলো, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটাতে, এই রিলসটাতে আমার অন্যায় হয়েছে। মাধুরী দীক্ষিতের সাজেন সিনেমার একটা গান দিয়ে এই রিলসটা আমি করেছিলাম, এটাই হয়েছে আমার অন্যায়। তো ঠিক আছে, এরপর থেকে আর করবো না। আর যেই ভিডিওটাতে আমার কপিরাইট পড়েছে সেই ভিডিওটা এই ভিডিওটা দেখে নাও। আর এই ভিডিওটা 1 বছর আগে ছেড়েছি, তো 1 বছর পর কপিরাইট এসেছে, আগেও বলেছি। আর এই যে সেই ভিডিওটা দেখো, এই ভিডিওটা আমি এখন ডিলিট করব। তো চলো, ভিডিওটা কোথা থেকে ডিলিট করছি একবার দেখিয়ে দেবো। তো অনেকেই বলে যে রিলস ভিডিও ছাড়বেন না, মানে রিলস ভিডিও বলতে গানের সাথে, মিউজিকের সাথে ছাড়তে বারণ করে, যে কপিরাইট যখন তখন চলে আসতে পারে। তো আমি দেখলাম ব্যাপারটা যে সত্যি তাই, কপিরাইট যখন তখন চলে আসতে পারে। কারণ আমি 1 বছর আগে একটা ভিডিও ছেড়েছি, মিউজিক ভিডিও, তো সেই ভিডিওটা এতদিন পর কপিরাইট এসছে। তো যাই হোক, সেই কপিরাইটটা কাটতে হবে, ভিডিওটা ডিলিট করতে হবে। আগের দিন একটা ভিডিও ডিলিট করেছি, অনেকগুলো ভিডিও ডিলিট করেছি, একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। তো তাহলে চলো, আজকেও এই ভিডিওটা ডিলিট করব, কপিরাইট ভিডিওটা। চলো, সেটা তোমাদের সাথে স্ক্রিন রেকর্ড করে শেয়ার করি। আর সত্যি মিউজিক ভিডিও খুব একটা ছাড়া যাবে না, কেননা এই যে সমস্যাটা বেশি পেজেই এটা হচ্ছে। তো পেজের থেকে অনেক ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, তাও 2-1টা রয়েছে, সেগুলোও ডিলিট করে দেবো। তো ঠিক আছে, চলো, আজকে আর খাওয়া দাওয়া করে শুইনি, এখন একটু শোবো ভাবছি। না শুলে একটু ভালোও লাগে না, শরীরটা ম্যাচ ম্যাচ করে। তো চলো তাহলে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি, কিভাবে ডিলিট করব। আমার তো ডিলিট করতেই হবে ভিডিওটা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেই ডিলিট করি, তাতে পরে ভালো হবে। তোমরা যদি কেউ ভুলে যাও আবার মনে পড়ে যাবে। তো ঠিক আছে, চলো। তো চলো, আমি প্রথমে গিয়ে চলে যাব ফেসবুকে, টাচ করব। তো ফেসবুকে টাচ করার পর ডান দিকে কোণায় আমার ছোট্ট একটা ছবি আছে, 3 ডট, এটাতে টাচ করব। এইবার চলে আসলাম নিচের দিকে চলে আসো, আমার প্রোফাইলের নিচের দিকে চলে আসো, দেখো সহায়তা বলে টাচ করব। তারপর চলে আসলাম ইনবক্স, এগুলো সব বাংলা করা হয়েছে, আমি বাংলাতে করছি। তারপর এই যে আপনার অ্যালার্ট, এই অ্যালার্টে টাচ করব। এই যে এইটাতে আমার কপিরাইট এসেছে, তো আমি এটাই টাচ করলাম। করার পর এই যে এখানে এসেছে, নীলটাতে টাচ করব। তারপর আবার নীলে টাচ করব, আবার নীলে টাচ করব। 3বার টাচ করার পর তারপর এই যে ভিডিও হটান, এখানে টাচ করব। তো এখানে টাচ করলাম, এইবার চালিয়ে যান, আবার টাচ করব নীলে। তো নীলে টাচ করার পর এই যে ভিডিও মুছুন এখানে আছে, আবার এই ভিডিও মুছুনে টাচ করলাম। করার পর এই যে ভিডিও বন্ধ হয়ে গেছে, এই যে দেখুন এখানে পরিষ্কার করে লেখা আছে সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো আমি আবার টাচ করব, আবার নীলে টাচ করলাম, আমার ভিডিও ডিলিট হয়ে গেছে। তো আমি আবার একবার রিভিউ দিচ্ছি, আবার আমি এই যে সহায়তা ইনবক্সে চলে আসলাম, ইনবক্সে এসে ইনবক্সে টাচ করলাম। করার পর আমার অ্যালার্টে টাচ করলাম, দেখুন কোনো লঙ্ঘন নেই, তার মানে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এই আমার কপিরাইট ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এবার আমি ব্যাক করে আমি আমার পেজে চলে আসলাম। তো এইভাবেই ভিডিও ডিলিট করা হলো। তো আজকে আমি কাউকে শেখানোর জন্য ভিডিওটা এইভাবে করিনি, আমি যেহেতু আমার ভিডিওটা ডিলিট করব, তো সেই কারণেই আমি আমার ভিডিওটা এইভাবে করেছি। তো যদি কারো ভালো লাগে তোমরা দেখবে, আমি ডিলিট করলাম, আমার আবার কপিরাইট পড়েছে 1 বছর পর। মানে ভিডিওটা তোমাদের জানারও একটু ব্যাপার আছে যে সত্যি 1 বছর পর কপিরাইট আবার আসতে পারে, এটা জানা থাকবে, মানে এটা সেই হাতে কলমে করা আর কি। তো সবাই বলে শুনি, আমার এরকম এসেছিলো না, কিন্তু সত্যি এর আগের ভিডিওগুলো পরপর কপিরাইট এসেছিলো, আর এই ভিডিওটা 1 বছর পর কপিরাইট এসছে। তো সেই কারণেই যাতে আরও সবাই সতর্ক হয়ে যায়, তো সেই কারণেই ভিডিওটা করা। তো ঠিক আছে, যদি ভালো লাগে একটা লাইক দিও, রাখছি।
টাটা। আবারও যদি আমার এরকম কপিরাইট কিছু পড়ে কোনো ভিডিও বা রিলস, তাহলে আমি আবারও এইভাবে ভিডিও করে সাথে শেয়ার করব।